সকলকে জানাই প্রণাম। আজকে খুব ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও করতে চলেছি। অনেক দিন বাদে আসছে, কারণ একটি ছোট সাধনার ছোট বলাটা ভুল, কোনো সাধনাই ছোট নয়। একটি সাধনার মধ্যে ছিলাম এবং নিজস্ব কিছু কাজের জন্য একটু দেরি হলো। আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে শুরু করতে চলেছি, কারণ শুরুতেই যদি বড় বড় বিষয় নিয়ে শুরু করি ভালো লাগবে না। তো আজকের বিষয়টি হলো খুব সাধারণ, অনেক মানুষের জানা, তবুও অনেক মানুষের প্রশ্ন আছে জব বিষয়ে। অনেক মানুষ প্রশ্ন করেন যে জব কিভাবে করা উচিত, উচ্চারণ করে, শব্দ করে, মনে মনে, নাকি বিড় করে। এই জন্য তাদের শাস্ত্রীয় একটা ছোট্ট করে ব্যাখ্যা দিই। জব সাধারণত 3 প্রকার, কিন্তু কেউ কেউ 4 প্রকারও ধরেন। 1 বাচিক, 2 উপাংশু, 3 মানস এবং 4র্থ, যেটাকে ঠিক জপের মধ্যে ধরা হয় না, সাধক উচ্চ কোটির স্তরে পৌঁছালে সাধকেরা জপের জন্য বল প্রয়োগ করতে হয় না, তখন তার শ্বাস প্রশ্বাস অর্থাৎ অনুলোম বিলোম, আমরা যে প্রতিদিন 22,000-21,600 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি, তার মধ্যেই তার জপ হয়ে যায়। তাকে আমরা বলবো অজপা, অর্থাৎ যাকে জপ করার প্রয়োজন নাই, জপ করতে হয় না, কিন্তু আত্মার শব্দ এবং শ্বাস প্রশ্বাসের মধ্যেই চলতে থাকে। তো জপ যেগুলি বললাম 3 প্রকার, তার সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করি। প্রথমে হলো বাচিক। বাচিক অর্থাৎ যখন দীক্ষা নেবেন শিষ্য বা সাধক, তখন যদি তার সমস্যা হয় মানসিক জপ করার, তবে তাকে উচ্চারণ করে কিছুদিন জপ করতে বলা হয়, অর্থাৎ বাচিক। বাচিক অর্থাৎ বাচন করা, অর্থাৎ আমি যদি জপ করি সেটি শব্দ আমার কানে তো পৌঁছবে, সাথে যদি কেউ উপস্থিত থাকে সামনে তার কানেও পৌঁছাবে। এটি হলো বাচিক, অর্থাৎ শব্দ করে জপ করা। এরপরে আসে উপাংশু। উপাংশু অর্থাৎ হুইসপারিং, অর্থাৎ বিড় করে শব্দ করে জপ করা। যদি আমি নমঃ শিবায় জপ করি, যদি বাচিকে জপ করি, তাহলে এরকম জপ করব, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। যদি আমি এবার উপাংশুতে আসি, তবে এরকম জপ হবে, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, অর্থাৎ হুইসপারিং। শুধু আমি আমার জপটা শুনতে পাবো, আমি ব্যতীত কেউ শুনতে পাবো না। এবার 3 নম্বর যে সর্বোত্তম জপ, সেটি হলো মানস জপ, অর্থাৎ ওষ্ঠদন্ত জিহ্বা, অর্থাৎ ওষ্ঠ ঠোঁট দয়, দন্ত দাঁত এবং জিহ্বা, আমাদের এই 3টি যে অঙ্গ ওষ্ঠদন্ত জিহ্বা, এই 3টিকে সঞ্চালিত বা আন্দোলিত না করে যে জপ মানস ভাবে, সেই হচ্ছে মানস। অর্থাৎ মানুষ ভাবে আমি যে জবটা বললাম, কেউ কিন্তু কোনো আভাসই পেল না, আমার ঠোঁট নড়লো না, আমার জিহ্বা নড়লো না, আমার দন্ত আন্দোলিত হলো। এই জপ হলো মানস জপ। শাস্ত্রে বলা হয়েছে সর্বোত্তম জপ হলো মানস জপ, তার থেকে নিম্ন উপাংশু এবং অধম জপ হলো বাচিক জপ। কিন্তু বিশেষ কিছু কিছু অপশক্তির ক্রিয়ায়, অপক্রিয়ায়, অধিদৈবিক ক্রিয়ায় বাচিক জপের প্রয়োজন হয়, ক্রিয়া বিশেষ। এরপরে যে অজপাটা আছে, অর্থাৎ অজপা তো সকলেই জানে, অজপা হলো হংসধ্বনি। যখন সাধক রূপ স্বরূপ অরূপ ভুলে গিয়ে নাদ লুব্ধ হয়, তখন সেটি হয়ে যায় হ এবং স বাদ দিয়ে ওম। আত্মার যে ধ্বনি হংস, সেই হংসটাও নিরালম্ব পুরীতে গিয়ে হ এবং স লুপ্ত হয়ে পরিণত হয় ওমে। এই নিরালম্ব পুরী কোথায়, অনেক ভিডিওতেই আলোচনা করেছি। আমাদের যে আজ্ঞা চক্র বা জ্ঞান চক্র, তৃতীয় নয়ন স্থানের যে চক্র,
আজ্ঞাচক্র বা জ্ঞান চক্র বলি, সেই স্থানে যেইখানে সুষুম্না নাড়ি শেষ হচ্ছে, কারণ আমাদের তো সুষুম্না নাড়ি মূলাধার থেকে আজ্ঞা পর্যন্ত, সেই যেখান থেকে সুষুম্না নাড়ি শেষ হচ্ছে এবং শঙ্খিনী নাড়ি শুরু হচ্ছে, সেই স্থানকে আমরা বলবো নিরালম্ব পুরী, যেখানে তারক ব্রহ্মরূপী মহাদেব ওঙ্কারে ধ্বনিত হচ্ছে। তো সেই স্থানে ওঙ্কার সাধক সেই স্থান লাভ করে উচ্চকোটি পর্যায়ে, তন্ত্র এবং যোগের উচ্চকোটি পর্যায়ের উচ্চ মার্গের এই বিষয়। তো এই হলো জপ। কেউ কেউ প্রশ্ন করে আমার গুরু নেই, তবে কি আমি কোনো মন্ত্র যেটি আমার ভালো লাগে জপ করতে পারবো? না, পারবেন না। এটা অনুমতি, জাত পাত এইসবের কোনো ব্যাপার নয়। ঠিক তেমনি যদি কেউ গাড়ি চালাতে না জানে, লাইসেন্স প্রাপ্ত না হয়, তাকে যদি সুন্দর একটা রয়্যাল এনফিল্ড ধরিয়ে দেওয়া হয়, সে তো অ্যাক্সিডেন্ট করে নিজের ক্ষতি করে বসবে, তাই নয় কি? ঠিক তেমনি যদি গুরুর চরণ লাভ না হয়, তবে কোনো মন্ত্র জপ না করেই ভালো। কিন্তু আমার তো মন্ত্র জপ করতেই হবে, করতে ভীষণ ইচ্ছা, হ্যাঁ, তবে আকাশ গোত্রের বা মহাকাশ গোত্রের মন্ত্র জপ করতে পারো, যা কিনা দন্তেন্য দিয়ে শুরু হচ্ছে। এক্ষেত্রে সর্বোৎকৃষ্ট মন্ত্র নম শিবায়, শিবের পঞ্চাক্ষরী মন্ত্র। যাদের গুরু নেই এবং যারা গুরু লাভ করতে চাও, তারা তাদের ইষ্টের কাছে, জগৎগুরুর কাছে প্রার্থনা করো এবং রোজ নম শিবায় জপ করো। ওং লাগানোর প্রয়োজন নেই, শুধু নম শিবায় সকলেই জপ করতে পারে, দীক্ষিত অদীক্ষিত, নারী পুরুষ নির্বিশেষে মন্ত্র জপ করতে পারে। এবং এমনও হয়েছে এই মন্ত্র জপ করতে করতে তাদের আদর্শ গুরু, পাত্রের আদর্শ গুরু লাভ হয়েছে। এই হলো একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন কি, মন্ত্র যে আছে, আমরা যে বিভিন্ন মন্ত্র জপ করি, সেই মন্ত্রের মধ্যে কোনো কোনো মন্ত্রে বীজ ফুটিত থাকে, আবার কোনো কোনো মন্ত্রে বীজ থাকে না। এই বীজ কি? এই বীজ কি, এই পূর্ণ উত্তর আমারও জানা নেই, কারণ এই বীজই ব্রহ্মাণ্ড, বীজই ব্রহ্ম। তাই যতটুকুনি কিঞ্চিত জানি সেটুকুনি বলছি। বীজ আর কিছু না, সাধারণ অর্থে যেরকম মনে হয় শস্য বীজ, ফলের বীজ, ফুলের বীজ, একটি ছোট্ট একটি বীজ বিন্দু, যা কিনা উর্বর জমি, জল বাতাস যত্ন পেলে মহিরুহে অরণ্যে পরিণত হতে পারে। ঠিক তেমনই কিছু কিছু মহাশক্তিধর মাতৃকা বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বা যুক্ত অক্ষর বর্ণ আছে, যেগুলি গুরু সঠিক পাত্র বুঝে এবং সঠিক জমি বুঝে সেখানে বপন করেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। সেক্ষেত্রে আবার আছে শক্তিপাত, আছে শাম্ভবী, আছে মন্ত্রত্রয়ী আছে, এ নিয়ে আবার পরে আলোচনা হবে। তো এই হলো বীজ, যা কিনা গুরুর মাধ্যমে সাধক বা শিষ্যের মহাপ্রাপ্তি, যাহার ঋণ কখনো শোধ হবার নয়। ওই বীজ কোনো কোনো মন্ত্রের আগে বিভিন্ন মন্ত্র ভেদে এবং ক্রিয়াভেদে বীজ পুটিত থাকে, এবং সেই বীজই সিদ্ধ হলে গুরু কৃপায়, ইষ্টের কৃপায় মহাশক্তিধর এবং মহা মন্ত্রে পরিণত হয়, যা কিনা সাধকের নিজের হৃদয় কমলে তার ইষ্টের এবং তার গুরু স্থানকে আরো শক্ত করে। অনেক ধরনের বীজ আছে, প্রত্যেক মহাবিদ্যা আলাদা আলাদা বীজ আছে, বীজ সমষ্টি আছে। দেব দেবতার, দেব দেবী, বিভিন্ন শক্তি, প্রত্যেকের বীজ আছে। শুধুমাত্র ধরা হয় বৈদিক দেবতার, দেবদেবীর বীজ শুধুমাত্র ওম হিসেবেই জপ করা হয়, কারণ বীজ যে ব্যাখ্যাটা আছে সেটি তন্ত্র, আর কলিযুগে তো তন্ত্র ছাড়া উপায় নেই, গতি নেই। আমার কথা না, সদাশিবের কথা। তিনি বলেছেন, কৃত্যে সুত্তার্থ মার্গস্মাৎ ত্রেতায়াং স্মৃতি সম্ভব দাপরে তু পুরাণোক্ত কলাবাগম সম্ভব।
কৃত্য অর্থাৎ সত্যযুগ, কৃত্যে সত্যার্থ মার্গ অর্থাৎ শ্রুতি, বেদের অপর নামই তো শ্রুতি। কৃত্যে সত্যযুগে শ্রুতি মার্গ মুক্তি প্রদানকারী। কৃত্যে সত্যার্থ মার্গস্মাৎ ত্রেতায়াং স্মৃতি সম্ভব। ত্রেতা যুগে ত্রেতায়াং স্মৃতি, এবং সেখানে হচ্ছে স্মৃতিশাস্ত্র অর্থাৎ মনুস্মৃতি। তেতাতে মনুস্মৃতিতে মুক্তি। দাপরে তু পুরাণত্ব, দাপর যুগে পুরাণ মতে পালন করলে মুক্তি। এবং কলা বা আগম, কলিযুক্ত আগম হয়েছে কলা বা আগম অর্থাৎ আগম, যেখানে শিব কর্তৃক আগত, দেবীতে গত। আগম শাস্ত্র, তন্ত্রশাস্ত্র কলিযুগে। আজকে এই বলেই ভিডিওটি সমাপ্ত করছি। সকলকে শুভরাত্রি। জয় মা ভবানী, ভালো থাকবে।